সাংবাদিকরা আপনারা কি গেঁজা খেয়ে সাংবাদিকতা করেন? করুক না, আমাকে অ্যারেস্ট, কতজনকে করতে পারে অ্যারেস্ট আমি দেখবো। হলেইবার দলের চেয়ারম্যান আমি চুরি পড়ে আছি নাকি? কেন আমাকে যদি বলে আপনি তার আগে মলয় মহাজন ওখানে কি বলে এসছে জানেন না? সে বাবরি মসজিদ একটা স্পর্শকাতর প্লেস, সেই জায়গাতে গিয়ে কিছু গাঁজাখোর, হিরোইনখোর, মদখোর, হারামখোর মুসলমানদেরকে নিয়ে গিয়ে মলয় মহাজন রেজিনগরে আমাকে আস্ফালন করবে। আমি চুরি দিয়ে আছি নাকি? আমি তো ডাইরেক্ট বলছি, করুক না আমাকে অ্যারেস্ট, কতজনকে করতে পারে অ্যারেস্ট আমি দেখবো। হলেইবার দলের চেয়ারম্যান আমি চুরি পড়ে আছি নাকি? আমাকে যে আক্রমণ করবে, আমাকে গিয়ে মদখোরকে দিয়ে অ্যাটাক করবে, আমাকে গিয়ে হারামখোরকে দিয়ে উল্টো পাল্টা বলবে। মলয় মহাজন নিজে একটা নীতিভ্রষ্ট লোক। সে কুশবিড়িয়া হাই স্কুলে চাকরি করে, একজন শিক্ষক। সে কদিন স্কুলে যায়? আপনারা ভালো করে সাংবাদিকরা আপনারা কি গেঁজা খেয়ে সাংবাদিকতা করেন? আপনারা পক্ষপাতিত্ব কেন করেন? কুশবিড়িয়া হাই স্কুলের মাস্টার, সে কদিন স্কুলে যায়? একটা সেই গ্রামের একটা 10,000 টাকা দিয়ে ছেলে রেখেছে। কোন স্কুল মাস্টার পক্সি দিয়ে চলে? কোন জজ সাহেবের চেয়ার পক্সি দিয়ে চালানো যায়? কোন উকিলকে দিয়ে জজ সাহেবের জাজমেন্ট হয়? তেমনি একটা শিক্ষক, সে কোনোদিন স্কুলে যায় না। সে কি করে পার পায়? মমতা ব্যানার্জির সরকারের আমলেও পার পেয়েছে, এখন আবার বিজেপির সরকার এসছে, সে আস্ফালন দেখলে তার অবাক হয়ে যায়। হ্যাঁ, সে যে আমাকে রেজিনগরে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, কেন অভিযোগ জানাতে যাব? স্কুল অফ এসআইরা দেখতে পায় না, দপ্তর দেখতে পায় না, আমি কেন অভিযোগ করতে যাব? কেমন নির্দেশ দিচ্ছে আর কেমন নির্দেশ হলো আমি চ্যালেঞ্জ করছি যে হাই স্কুলের যে ইনচার্জ আছে কুশবিড়িয়া হাই স্কুলে, যান আপনারা। আমার অভিযোগটা যদি ভিত্তিহীন হয়, আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবে আমি তা মেনে নেব। যান। তিনি স্কুলে কোনোদিন যান না। একজন লোককে, কুশিপাড়ার একটা ছেলেকে রেখে দিয়েছে স্কুল মাস্টার, তার পক্সি দেয়, তাকে বেতন তুলে সে 1 লাখ, আর তাকে 10,000 টাকা দেয়, সে একদিনও স্কুলে যায় না। এটা কোন রাজত্ব? হ্যাঁ হ্যাঁ, নওদার হাবিব মাস্টার, সে কোন স্কুলে মাস্টারি করে? কদিন স্কুলে অ্যাটেন্ড করে? আপনারা দেখতে পান না? আপনারা খবর করেন। হুমায়ুন কবির এটা বলেছে, এটা খুব খবর করতে মজা লাগছে। আর বাকি যারা যা করছে, সে যে তার আগের দিন মলয় মহাজনের এত শক্তি কোথা থেকে হয়? রেজিনগরে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করে আসে, রেজিনগরে গিয়ে আমাকে ধুমকি দিয়ে আসে। তা আমি মলয় মহাজনকে ভয় পাই? কাউকে ভয় পাই না। আমি অন্যায় করি না, আমি কাউকে ভয় পাই না। আমি জোর গলায় বলছি, নেক না আমার বিরুদ্ধে ব্যবস্থা। মুসলিম সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। আমি যতক্ষণ বেঁচে থাকবো, কোনো মুসলিমের উপরে আঘাত আসলে মুসলিমদের নিয়ে তাদের রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করার দায়িত্ব আমি নেব। আমার জীবনের বিনিময়ে হলেও আমি করব, যা খুশি করেন, কোনো অসুবিধা নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।